মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরে কবরস্থানের নিকট মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা। মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুনের উদ্যোগে ঢালাই রাস্তার কাজের সূচনা হয়ে গেল রবিবার। মানিকচক পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থবর্ষে 2 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই রাস্তার কাজের সূচনা হলো। ফিতে কেটে নারকেল ফাটিয়ে সকলের মুখ মিষ্টি করানোর মধ্যে দিয়ে ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়। কাঁচা রাস্তা ছিল, সেই কাঁচা রাস্তা দিয়ে জনসাধারণকে হাঁটাচলা করতে হতো। বৃষ্টি বাদলের দিনে ভোগান্তির শেষ ছিল না। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুন সেই কাঁচা রাস্তা পাকা করতে উদ্যোগ গ্রহণ করেন। আজ ঢালাই হলো। এনায়েতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ শাহ আলম কাজের সূচনা লগ্নে উপস্থিত হয়ে বলেন, আমরা ধর্মের ভেদাভেদ ভুলে উন্নয়নে বিশ্বাসী। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আবু কালাম আজাদ, উপপ্রধান মাহবুবুল হক সহ সকল গ্রাম পঞ্চায়েত সদস্য। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে মানিকচক পঞ্চায়েত সমিতি থেকে এনায়েতপুরে 2 লক্ষ টাকা ব্যয়ে কুইনের বাড়ি থেকে মেন রোড অবধি ঢালাই রাস্তার শুভ সূচনা। আচ্ছা, বলছি কোন ফান্ড থেকে হচ্ছে এই রাস্তাটা? 15 আচ্ছা, কোথায় হচ্ছে? এনায়েতপুরে। আচ্ছা, কতটা দাবি ছিল মানুষের, কতটা সমস্যায় ছিল পরিবারগুলো? অনেক সমস্যা ছিল, বৃষ্টি হলে জল জমে যেত, মানুষজনের যাওয়া আসা অসুবিধা। কাঁচামাটি ছিল, হ্যাঁ, কাঁচা মাটি। এবার সুবিধা হবে হাঁটা চলাতে? আমাদের 156 নম্বর সংসদীয় এলাকায় আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নূরজাহান খাতুনের উদ্যোগে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ঢালাইয়ের কাজ হতে চলেছে। আচ্ছা, বলছি কোন অবস্থায় ছিল রাস্তাটা? কাঁচা রাস্তা ছিল, বৃষ্টিতে কাদা জমে যেত, তো এখানকার লোকের চাহিদা ছিল যে এটা করে দিলে খুব ভালো হতো। সেই উদ্দেশ্যে পঞ্চায়েত সমিতিকে বলা হয়েছিল, সে কথাটা রেখেছে এবং সময় মতো রাস্তার কাজ সম্পন্ন করতে চলেছে। আচ্ছা, আপনার নাম কি? মতিউল আনসারি, 156 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য। এনায়েতপুর পূর্বপাড়ায় স্টেট হাইওয়ে 10 সংলগ্ন একটা রাস্তা মানে তৈরির কাজ শুভ সূচনা করা হলো। একটা টুইনের বাড়ি হইতে স্টেট হাইওয়ে 10 পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দকৃত রাস্তাটা হচ্ছে। আচ্ছা, পঞ্চায়েত সমিতির কে করলো এই উদ্যোগটা? আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার নূরজাহান। আচ্ছা, সুবিধা হলো মানুষের জন্য এবার? হ্যাঁ, মানুষের সুবিধা হয়েছে, কারণ এখন সব দিকে দেখছি মন্দির আর মসজিদ। तो আমরা ना मंदिर को जानते हैं ना शिवालयों को जानते हैं, जो भूखे पेट होते हैं वो तो सिर्फ निवालों को जानते हैं। তাহলে আপনারা ধর্ম কাজের জন্য আমরা কাজকে প্রায়োরিটি দিই, কাজ ছাড়া কিছু বুঝি না। আচ্ছা, তাহলে মন্দির, কোনো মসজিদ এগুলো বুঝার আমাদের কোনো দরকারই নাই। ধর্মবাদ দিয়ে উন্নয়নের রাজনীতি। সরকারে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট এখন ধরেন যে কোথাও কাদা না বললেই চলে, এরকম মানে গভর্নমেন্ট আমরা জীবনে দেখিনি। মানে এত ভালো গভর্নমেন্ট, যেখানে মানে গলি টলি সব জায়গায়, মাঠে ঘাটে সব জায়গায় রাস্তা হয়ে গেছে। কিছু রাস্তা বাকি আছে, ওটাও সম্পূর্ণ হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম শেখ শাহ আলম, আমি এনায়েতপুর অঞ্চলের অঞ্চল সভাপতি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।